সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছাদ বাগানে জল দেওয়া হয়ে গেছে, আর এইদিকে মা সকালে টিফিন বানাচ্ছে, রুটি আর আলুর তরকারি। আমি যেহেতু হাতের কাজ করতে ভালোবাসি, তাই একটু হোম ডেকোরেশনের জন্য কিছু বানিয়ে নেব। আমার ফুল ভিডিওটা শর্টসে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজ দুপুরে হবে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি, সাথে তিতকুমারী ফুল ভাত। তার জন্য কড়াতে আলুটা দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে তেল দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছটাকে নুন হলুদ মাখানো ছিল, কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, পাঁচ ফোঁটন, তেজপাতা, এর উপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন বাটা। আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার এটাকে একটু হালকা করে ভাজতে থাকবো। হালকা করে ভাজা হয়ে গেছে, এর উপর দিক দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর টমেটোটা দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর উপর দিয়ে জল দিয়ে দেব। এবার আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপর দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছটা এর উপর ফেলে দেব। গ্যাসের ফ্লেমটা এবার আস্তে করে দিয়েছি। এবার চাপা দিয়ে দেব। একদম রেডি চিংড়ি দিয়ে আলুর তরকারি। এবার গরম গরম পাতে নেওয়ার আগে অল্প করে সর্ষে তেল ছড়িয়ে দেব। নিয়ে নিয়েছি ভাত, তার সাথে চিংড়ি আলুর তরকারি। যা লাগছে না, দেখতে অসাধারণ। এবার খাই, কেমন হয়েছে দেখি। তো গরম, হাত দেওয়া যাচ্ছে না। একদম মন প্রাণ জুড়িয়ে গেল। এখন আইসক্রিম কিনতে চলে এসেছি। ঘন্টার আওয়াজ শুনেই কাকুকে দাঁড়াতে বললাম আর দেখি কি কি আইসক্রিম আছে। এবার আইসক্রিমটা নিয়ে যাব। আমার মতো কে কে গরমে এরকম দুপুরে আইসক্রিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু চলুন তাহলে, আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে যাই। আইসক্রিম দেখে রোশনি এগিয়ে এলো, কিন্তু ওকে দিতে পারবো না, তাই ওকে এখন ফ্রিজ থেকে বার করে গাজর খেতে দিয়েছি। এখন আমি পড়তে যাব। আজকের মতো এইটুখানি, আসছি পরবর্তী ব্লগে। একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেলে আপনারা কিছু মনে করবেন না। আসছি পরবর্তী ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।